নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার বিবেক রায়, আর আপনারা দেখছেন আজকে রাশিফলের অনুষ্ঠান। 28 এপ্রিল থেকে 4 মে 2026 সাপ্তাহিক রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। এই সপ্তাহটি আপনাদের কেমন যাবে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু আমরা দেখে নেব যে কি নির্দেশ করছে। মেষ রাশির জন্য বলবো এই সপ্তাহটা আপনার জন্য বেশ ইতিবাচক। কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসতে পারে, তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আর্থিক দিক থেকে কিন্তু উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে, কিন্তু এই সপ্তাহের মাঝামাঝিতে ব্যয়ের উপর কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখা উচিত, খরচের পরিমাণটা কিন্তু বাড়বে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ আসবে, মানসিকভাবে বেশ চাঙ্গা অনুভব করবেন এই সপ্তাহটায়। ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের ভালো সময় এটা, তবে বড় কোনো লেনদেনের আগে একটু অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নিন। আসুন দেখে নিই মিথুন রাশি। মিথুন রাশিদের জন্য যোগাযোগ এবং সৃজনশীল কাজের জন্য সপ্তাহটা চমৎকার। আপনার কথা এই সপ্তাহটা সবাইকে বেশ মুগ্ধ করবে। প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে, স্বাস্থ্যের প্রতি একটু নজর দিন, বিশেষ করে চোখের যত্ন নিন। কর্কট রাশির ক্ষেত্রে কাজের চাপে সপ্তাহটি বেশ ব্যস্ততায় কাটবে, তবে পরিশ্রমের ফল পাবেন হাতে নাতে। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে, অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণে রাখুন, না হলে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস এই সপ্তাহে কিন্তু আকাশচুম্বী থাকবে। অমীমাংসিত কোনো কাজ সম্পন্ন হওয়ার কিন্তু যোগ রয়েছে, তবে অতিরিক্ত কথা বলা থেকে এই সপ্তাহে কিন্তু আপনার বিরত থাকা ভালো। আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে, অর্থ হাতে আসবে, সেই যোগটা কিন্তু আপনার জন্য খুব উজ্জ্বল। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুটা কিছুটা মানসিক চাপ থাকলেও সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য এটা একটা ভালো কিন্তু সপ্তাহ। তুলা রাশির জন্য বলবো ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা প্রয়োজন। অংশীদারিত্ব ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনা আছে। প্রিয়জনের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনারা একটু নজর দিন, ভ্রমণের কিন্তু সুযোগ আসতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনার ধৈর্য জেদ এবং আপনাকে লক্ষ্যের দিকে পৌঁছে দেবে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে, তবে গোপন শত্রু থেকে সাবধানে থাকুন। খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক হওয়া কিন্তু খুব দরকার। ধনু রাশির ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কিন্তু আপনি পাবেন এই সপ্তাহে। পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শ আপনার কিন্তু কাজে আসবে এই সপ্তাহে। আয় ও ব্যয়ের ভারসাম্যটা একটু কিন্তু বজায় থাকবে। মকর রাশির ক্ষেত্রে বলবো দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি কেনা বেচার একটা উপযুক্ত সময় এই সপ্তাহটা, তবে পরিবারের সদস্যদের সাথে সামান্য কথাকাটি থেকে বিবাদ উৎপন্ন হতে পারে। ধৈর্যের সাথে কিন্তু নিজেকে একটু সামলে চলুন। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ